সুখ ক্ষণস্থায়ী, কিন্তু দুঃখ দীর্ঘস্থায়ী। তাই আমাদের উচিত দুঃখে দুঃখিত না হয়ে সুখে সুখী হওয়া। নমস্কার, আজ আপনাদের সামনে একটি কৃষক পরিবারের মেয়ের কাহিনী শোনাতে এসেছি। তার বাবা সামান্য জমিতে চাষ করত, দিয়ে কোনো রকমে কায়িক ক্লেশে জীবিকা নির্বাহ করত। মা ছিল সাধারণ একজন গৃহকর্ত্রী। এভাবে দিন চলে যায়। মেয়েটি ভাবে, আমাদের জীবনে এত দুঃখ কেন? যখন সুখ আসে তখন দু একদিনের জন্য, কয়েক মুহূর্তের জন্য, তারপর আবার সেই দুঃখ। এই বিষয়টা নিয়ে মেয়েটি খুবই চিন্তিত ছিল। একদিন স্কুলে শিক্ষক মহাশয় একটি কবিতা পড়াচ্ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। এই কবিতাটা যখন তিনি বোঝাচ্ছিলেন তখন প্রসঙ্গক্রমে একটি কথা উঠে এলো। শিক্ষক মহাশয় বললেন যে সুখ আমাদের জীবনে ক্ষণস্থায়ী মনে হলেও আমাদেরকে সেই ক্ষণস্থায়ী সুখকে নিয়েই বাঁচতে হবে, দুঃখ দীর্ঘস্থায়ী। এই কথাটা মেয়েটির মনে গভীর প্রভাব ফেলল। সেদিন বিকালবেলা যখন মেয়েটি মাঠ দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা পাখি তার কাঁধে এসে বসলো এবং টুকটুক করে ডাকতে লাগলো। মেয়েটি ভাবলো, বাহ, কী সুন্দর, এত দুঃখ জীবনে, কিন্তু এই পাখিটা আমার এসে কাঁধে যখন বসলো তখন কত সুন্দর ভালো লাগছে। এরপর থেকেই মেয়েটা প্রকৃতির মাঝখানে এবং তার চারপাশে সুখ খুঁজে নিতে লাগলো। সকালের সূর্যোদয়, বৃষ্টি ভেজা মাটির গন্ধ, বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা, স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে কাটানো মুহূর্তগুলো, এরকম প্রতিটি মুহূর্তের মধ্যে সে সুখ খুঁজে নিতে লাগলো। দুঃখ তো আছেই। এইভাবেই দিন চলতে লাগলো। বাবার শরীর খারাপ, নিজের পড়াশোনার চাপ, চাকরি পাওয়ার চাপ, এই সব নিয়েই তার জীবন চলছিল। আর যখন দুঃখ আসছিল তখন সে ভাবতো, দুঃখ তো আসবেই, দুঃখ থাকলেও আমার যে সুখগুলো আছে সেই সুখগুলোকে নিয়েই আমি দুঃখগুলোকে জয় করে এগিয়ে যেতে চাই। সময় গড়িয়ে যেতে লাগলো। অবশেষে সেও একদিন ওই গ্রামের স্কুলের শিক্ষক হলেন। তখন ক্লাসে গিয়ে সে আবার পড়াতে লাগলো, দুঃখ আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হলেও আমাদের চারপাশে যে সুখগুলো আছে ছোট ছোট ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ী সুখগুলোকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে দীর্ঘস্থায়ী দুঃখকে আর দুঃখ মনে হবে না। ছোট ছোট সুখগুলোর মধ্যে আনন্দ খুঁজে নেবে তোমরা। যখনই কোনো সুখ আসবে জীবনে, সেটাকে পুরোভাবে উপভোগ করবে এবং সেটা দিয়ে আগামী দিনে আসা দুঃখগুলোকে তোমরা কাটিয়ে উঠতে পারবে। ছোট্ট এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, সুখের মুহূর্তগুলোকে আমরা যদি আঁকড়ে ধরে থাকি তাহলে দীর্ঘস্থায়ী দুঃখের মুহূর্তগুলোকে আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ।